কাল বিকেল 4টের মধ্যে সিবিআই এর কাছে আবেদন ওএমআর এবং অন্য নথি দেখার আবেদন করতে হবে। নথি দেখার জন্য চাকরি প্রার্থীদের সময় নির্দিষ্ট হলো। ওএমআর এবং অন্য নথি দেখার আবেদন করতে হবে। বিকেল 4টের মধ্যে নথি দেখার জন্য চাকরি প্রার্থীদের সময় নির্দিষ্ট করে দেওয়া হলো। আরো চাপে বিতর্কিত চাকরি প্রাপকরা। আর এখানে যখন বিতর্কিত চাকরি প্রাপকরা তারা বলা যায় বিপাকে, আর এখানে এসএলএসটি চাকরি প্রার্থীদের আজকে তুমুল বিক্ষোভ, রাস্তায় শুয়ে বিক্ষোভ, দাবি, তাদের চাকরির দাবি। বিধানসভার বাজেট অধিবেশন আজকে শুরু হয়েছে, তারপরেই এসএলএসটি চাকরি প্রার্থীরা একেবারে চলে গেলেন সরাসরি বিধানসভা গেটের বাইরে। সেখানে শুয়ে বিক্ষোভ, রাস্তায় বসে বিক্ষোভ, আর টেনে হিঁচড়ে পুলিশ তাদের প্রেজেন্ট ভ্যানে তুলল। দেখছেন সেই ছবি। কড়া নিরাপত্তা ছিল আজকে, কারণ বাজেট অধিবেশন শুরু হয়েছে বিধানসভায়। আর সেই নিরাপত্তা ছিল বলেই, যদিও একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ করে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের তুলে দেয়। স্কুল পেয়েছি কিন্তু স্কুলে যেতে পারিনি। আজও আমরা কেন স্কুলে যেতে পারিনি, এর জন্য দিদির কাছে আমরা এসেছি। দিদি অবিলম্বে যেন হস্তক্ষেপ করে। আর আগামী 7 তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে আমাদের হাইকোর্টের হিয়ারিং যেন ভালোভাবে সম্পন্ন হয়। আমাদের রেকমেন্ডেশন দিয়েছে, আমরা স্কুল পেয়ে গেছি, তাও আমরা এখনো বাড়িতে বসে আছি। মানে এই যন্ত্রণার কথা বলতে পারবো না, আমরা কি যন্ত্রণার মধ্যে আছি। আর কি বলবো আপনাদের, আমাদের নিয়োগ চাই। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের অনুরোধ।